হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের আশা প্রত্যাশা এবং ভবিষ্যৎ কোন দিকে। বর্তমান দিনে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের কতটা ভরসা আছে স্কুল সার্ভিস কমিশনের উপর বা সরকারের উপর। দীর্ঘ আন্দোলন, বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নিয়োগের গতি প্রগতি, চাকরি প্রার্থীদের বক্তব্য, সমসাময়িক আরজি করের ঘটনার প্রতিবাদে তাদের অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে এই নিয়োগ সংক্রান্ত নানা প্রতিশ্রুতির। তো চলুন বিস্তারিত জেনে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আপডেটটি আমরা জেনে নিই। তো স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা তারা বলছেন যে তারা একই ভুল করতে চান না। তাই তারা বলছে একই ভুল আর নয়। ডাক্তাররা অর্থাৎ আরজি করের যে সমস্ত ডাক্তাররা তারা আন্দোলন করছেন তাদের কাছেও তারা আর্জি জানিয়েছেন যে চাকরি প্রার্থীরা তারা কি আর্জি জানিয়েছেন, এই যে ডাক্তারদের প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতিতে তারা বিশ্বাসী নন, অর্থাৎ এসএসসি চাকরি প্রার্থীরা বিশ্বাসী নন। তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বা এই চাকরি প্রার্থীদের বিস্তারিত আপডেট যে বিষয়টা উঠে আসে সেটা আমরা দেখতে পাবো। সময়টা 2019 সালের 27শে মার্চ, 5 বছর আগে ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছেছিলেন 2016 এর এসএলএসটির নবম থেকে দ্বাদশ চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে। প্রেস ক্লাবে তখন চাকরি প্রার্থীদের অনশন ও ধর্ণার 28 দিন অতিক্রান্ত হয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেও মুখ্যমন্ত্রী দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, যা শুনে ধর্ণা তুলে নিয়েছিলেন এই সমস্ত চাকরি প্রার্থীরা। কিন্তু অভিযোগ উঠেছে যে আজও 2024 সালে এসেও সেই প্রতিশ্রুতি সম্পূর্ণ হয়নি। আরজি কর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবিতে অনড় থাকারই আর্জি জানাচ্ছেন আন্দোলনরত এই সমস্ত চাকরি প্রার্থীরা। নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীরা তারা জানাচ্ছেন যে নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে বর্তমানে তাদের ধর্ণা অবস্থানের 1300 দিন অতিক্রান্ত হয়েছে। তাদেরই একজন অভিষেক সেন বলে একজন রয়েছেন, তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী নিয়োগের সেই প্রতিশ্রুতির অপেক্ষায় আজও তারা রয়েছেন। কারণ মুখ্যমন্ত্রীর যে দিনের আশ্বাসের পরের দিনই তারা আন্দোলন তুলে নিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও তাদের পূর্ণ হয়নি। তাই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে ওই শিক্ষকদের আর্জি তারা জানিয়েছেন তারাও যেন সেই একই ভুল না করেন। প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেও নিজেদের 5 দফা দাবিতে যেন তারা অনড় থাকেন সেটা তারা জানিয়েছেন। সমাজ মাধ্যমেও সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে কেউ কেউ পোস্ট করেছেন হাইলি সাসপেসিয়াস ওর বিশ্বাসযোগ্যতা। সেদিন নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে এসে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী তারই একটি ভিডিও শনিবার নিজেদের মধ্যে চালাচালি করেছেন চাকরি প্রার্থীরা। সেখানে দেখা যাচ্ছে যে তৎকালীন শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমি চাই যারা মেধা তালিকায় আছেন তারা যেন সুযোগ থেকে বঞ্চিত না হন, যে রাজনৈতিক দলেরই হোক না কেন। আমি যদি দেখি দাবিগুলো ন্যায্য তাহলে রাজনৈতিক দল দেখি না। আপনারা চিঠি দিয়ে আবেদন করেছিলেন বলে এসেছি, যদি আপনারা বিশ্বাস করেন বলবো একটু অপেক্ষা করুন, যেহেতু ভোট রয়েছে তাই আমি এখন চাইলেই হবে না। আদর্শ আচরণবিধির মধ্যে পড়বে। জুন মাসের প্রথম সপ্তাহে পার্থদা কমিটি তৈরি করেছিলেন, সেই কমিটির সঙ্গে কথা বলে বলবো একটা সমাধান তৈরি হোক। চাকরি প্রার্থীরা তারা জানাচ্ছেন সে সময় লোকসভা নির্বাচনের একদম দোরগোড়ায় চলে এসেছিল, ফলে মুখ্যমন্ত্রী তখন নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে যাওয়ার কথা তিনি জানিয়েছিলেন। এক চাকরি প্রার্থী ইলিয়াস বিশ্বাস তিনি বলেছেন 2019-এর লোকসভা নির্বাচনের পরে আরও একটি লোকসভা নির্বাচন হয়ে গেল, এখনও নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীরা বসে আছেন গান্ধী মূর্তির পাদদেশে। মুখ্যমন্ত্রী কি সত্যি সদিচ্ছা? সেই প্রতিশ্রুতির পরে কেটে গেছে 5 বছরেরও বেশি। সেই সময় কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে নবম থেকে দ্বাদশের ওই চাকরি প্রার্থীদের? তারা জানাচ্ছেন আন্দোলনের নির্দেশে 65 জনের নিয়োগ হয়েছে। সরকারের সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগের উদ্যোগী হয়েছিল, কিন্তু সেই সুপার নিউমেরারি পোস্ট পদে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের রেখে দেওয়ার প্রচেষ্টা ছিল বলেই হাইকোর্টে তা বাতিল করে দেয়। অভিষেক তিনি বলছেন সরকার বারবার বলেছে যে আইনি জটে আটকে আছে, কিন্তু সেই আইনি জট খোলার কোনো আন্তরিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখতে পায়নি। মেধা তালিকাভুক্ত নবম থেকে দ্বাদশের 4000-এরও বেশি চাকরি প্রার্থী এখনও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো নিয়োগের অপেক্ষায় বসে আছেন। যাদের নিয়োগ হয়েছে তাদের অনেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কারো আবার নম্বর বাড়িয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সিবিআই তদন্তে সেটা প্রকাশ। চাকরি প্রার্থীরা তারা জানাচ্ছেন যে গান্ধী মূর্তির পাদদেশ ছাড়াও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি,
গ্রুপ ডি মিলিয়ে বেশ কয়েকটি চাকরি প্রার্থীর দল বছরের পর বছর নিয়োগের দাবিতে আন্দোলন করে চলেছেন, কিন্তু সেখানে আর একবারও গিয়ে দাঁড়াননি মুখ্যমন্ত্রী। অভিষেক বলেন, মুখ্যমন্ত্রী নিজে না এলেও 2022-এর 3রা মে দুপুরে তিনি আমাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তখন তিনি নিজে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের পরেও কেটে গেল 3 বছরের বেশি সময়, কিন্তু কথা রাখেননি মুখ্যমন্ত্রী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।